চট্টগ্রামে শিশুকে ধর্ষণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বাকলিয়া। সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুজিবুল, অভিযুক্তকে তো পুলিশ তাদের হেফাজতে নিয়েছে, এখন সেখানকার পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সাদিয়া, প্রায় 6 ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সদস্যরা সেই পুরো এলাকা থেকে বের হয়েছেন এবং যে অভিযুক্ত তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন পরিস্থিতি বলা যায় যে নিয়ন্ত্রণে এসেছে এবং পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন পুরো এলাকাটিতেই আসলে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে এবং একটু আগে এখানে পুলিশের অতিরিক্ত কমিশনার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এখানে এসেছেন এবং স্থানীয় কিছু মানুষজনের সাথে স্থানীয় নেতাকর্মীরাও তারা এখানে এসেছেন। আমরা একটু সবশেষ পরিস্থিতি নিয়ে পুলিশের একজন অতিরিক্ত কমিশনার আছে, কথা বলতে চাই। একটু বলবেন এই ঘটনার সাথে আসলে কারা জড়িত, আপনাদের পর্যবেক্ষণ আসলে কি? এখানে মূলত আপনারা দেখেছেন একটা ছোট বাচ্চাকে ধর্ষণের ঘটনা নিয়ে ঘটনা ঘটেছিল। এখানকার কিছু উচ্ছৃঙ্খল জনতা এখানকার আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিতে চেয়েছিল, কিন্তু আমাদের তৎপরতায় সেটা নষ্ট হয়ে গেছে। এখন তো দেখতে পাচ্ছেন এখন আমাদের কন্ট্রোলে আছে। গলিতে গলিতে আমরা সার্চ করেছি, আমাদের কোনো সদস্য কোথাও আটকা পড়েছে কিনা সেটাও আমরা সার্চ করেছি। এখন একদম পুরাপুরি কাম অ্যান্ড কোয়াইট, কোনো অসুবিধা নাই। গাড়ি ঘোড়া যা আছে সব কিছু দেখছেন স্বাভাবিকভাবে চলাচল করছে, পুরাপুরি আমাদের নিয়ন্ত্রণে আছে এই মুহূর্তে। আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছে, তাদেরকে আমরা আমাদের ট্রিটমেন্টে আছে। আর গাড়ি তো পুড়িয়েছে, দেখেছেন, গাড়িতে কেউ আহত হয়নি। আমরা আইনগত ব্যবস্থা নিব, যেহেতু একটা গাড়ি পোড়ানো হয়েছে, এটা তো দুষ্কৃতকারীদের কাজ। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। থ্যাংক ইউ। আমরা শুনছিলাম যে পুলিশের অতিরিক্ত কমিশনার, তার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা, যেহেতু পুলিশের একটি গাড়ি পোড়ানো হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আইনগত ব্যবস্থা নেবেন। এখন পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আমরা দেখছি যে এখানে বিভিন্ন স্থানীয় পর্যায়ে যারা নেতাকর্মীরা আছেন, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আছেন, বিশেষ করে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছেন, তারাও মূলত এখানে এসে অবস্থান নিয়েছেন। অর্থাৎ পরিস্থিতি আগের চেয়ে অনেকটা উন্নতি হয়েছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এবং পুরোপুরি প্রশাসন এবং বলা যায় যে প্রশাসনের নিয়ন্ত্রণে আছে আমরা বলতে পারি। এবং কয়েক ঘন্টা যাবৎ এই যে চট্টগ্রাম থেকে দক্ষিণ চট্টগ্রাম অভিমুখী যে সমস্ত যানবাহনগুলো ছিল, সেই যানবাহনগুলো কিন্তু বন্ধ ছিল। এখন সেই যানবাহনের গতি স্বাভাবিক হয়েছে, যানবাহন চলাচল করছে, অর্থাৎ স্বাভাবিক পরিস্থিতি আসলে তৈরি হয়েছে। তবে পুলিশ বলছে এই ঘটনার সাথে যারা জড়িত, মূলত অপরাধী, যে ধর্ষণের ঘটনায় যে অপরাধী বা যে অভিযুক্ত, তাকে যেমনি আইনের আওতায় আনা হবে, পাশাপাশি যে গাড়ি পোড়ানোর যে ঘটনা বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবার পেছনে যারা জড়িত, তাদেরকেও আইনের আওতায় আনা হবে, সেই ধরনের কথাই আসলে পুলিশ বলছে। সব মিলিয়ে অভিযুক্ত যে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এখনকার মতো আপাতত পুলিশ বলছে। এবং পাশাপাশি আশেপাশে যে সমস্ত জায়গায় তাদের পুলিশ সদস্যরা মোতায়েন ছিলেন, তারা আসলে নিরাপদে ফেরত আসছে কিনা সেটি তারা খোঁজাখুঁজি করছেন এবং সেটি সবশেষ চেষ্টা এখন চলছে। তো সব মিলে বলা যায় যে চট্টগ্রামের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে খবরাখবর। সাদিয়া। মুজিবুল, আপনাকে ধন্যবাদ।